হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। আর আজকে হলো সোমবার, তো সকালবেলা কাজকর্ম করে, আর আজকে কাজের মাসি আসেনি, কাজের কাকিমাটা আসেনি, ওই জন্য সব কাজকর্ম করতে হয়েছে। আর যেহেতু কাজকর্ম একটু করেছি, তো এই হাতটা যন্ত্রণা হচ্ছে এখান থেকে, তো এইটুকুনো যন্ত্রণাটা হচ্ছে এখান থেকে। তো সকালবেলা একটু হলুদ খাওয়ার পর এখন এই বিটের জুসটা খাচ্ছি। খেয়ে নিয়ে মা রান্না করছে, মা কি করবে জানি না, কি রান্না হবে, এখনো বাজার তো কেউ যায়নি, মা মোটামুটি ভাত করে রাখছে। আর আজকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছে, আর তার উপর আমার শরীরটাও কেমন যেন খারাপ খারাপ লাগছে, ওই জন্য আমি একটু শুয়েছিলাম। আজ ছিল রবিবার, আর রবিবার আজকে সকালবেলা করছিলাম ছোলার ডাল আর সাথে লুচি। আর আজকে অনেক সকালবেলা উঠেছিলাম, ভাবলাম সকালবেলা কোনো কাজ নেই যে কালে, আর ফুকু আমার কাছে আবদার করছিল যে লুচি আর ছোলার ডাল খাবো। আর ওর খুব ফেভারিট এই ছোলার ডাল খাওয়ার জন্য। ও মাছের থেকে ভাতের সময় যদি ডাল করে দিই ও খুব ভালোবাসে। তো ছোলার ডাল করার জন্য জিরে, লঙ্কা, তারপর টমেটো, আদা দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু তেলটা বেশি করেই দিয়েছি। আর এইসব রান্নায় কী বলো তো, একটু তেল না বেশি দিলে হয়ই না যেন। আর টমেটো দিয়ে করেছি। আর বাড়ির এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি, তো তা আমি উঠে স্নান টান করে গোপালকে তুলে দিয়েছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি। এবারে ভাবছি গোপালের জন্য আমি দু একটা লুচি করে বানিয়ে দেব, কারণ আমাদের লুচিটা একদম সগড়ি এরকম ঠেকাঠেকি থাকে, তো ওই জন্য দিতে পারি না, আর দেওয়ার ইচ্ছেটুকুনও হয় না। আর আমাদের দেখো ফুকো বসেও পড়েছে প্লেট সাজিয়ে, ওকে দিয়ে দিলাম। ও এটা খেয়ে বলো তো কাকিমার ডালটা মারাত্মক হয়েছে, তো আমি তো ভীষণ খুশি। তো আমি এখন যাব আমার সেলাইটা দেখাতে, এখানেই যাব। তো জামা টামা পরে নেবো, তার আগে তোমাদের বলে রাখি, তো আমাদের সামনে ডাক্তারখানায় যাব। হসপিটালে নার্স দিদিরা বলে দিয়েছিল যে তোমাদের করে কোনো ডাক্তারখানা থাকলে ওখান থেকেই কেটে নেবে। তবে আমি আজকে দেখাতে 5-6 দিন হয়ে গেছে, তো দেখাবো ঠিকঠাক আছে কি। যদি শুকনো ভিতরে না হয় ডাক্তাররা তো বুঝতে পারবে, যদি শুকনো না হয় খুলবে না, যদি খুলে দেয় তাহলে খুবই ভালো। তো চলো রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ি। আর আজকে আমি সেলাই কাটবো বললাম, তো অনেক দিন হয়েই গেল, আর এখানেই চলে এসেছি। আর তোমরা এখানে অনেকবারই দেখেছো, আমি যখন আমার কোনো সমস্যা হয় তখন এই দাদাটার কাছেই আসি, কারণ আমার মেয়ের কোনো কিছু হলে তখন এখানেই আসতাম। আর ঝিরিঝিরি বাইরে বৃষ্টিও পড়ছিল, আর এই মাধবীলতা গাছটা দেখে আমার এত ভালো লাগলো, আর ফুলটা এত সুন্দর দেখতে, আর সেন্টটাও অসাধারণ ছিল। আর তোমাদের কাঁধে কাঁধে মাধবীলতা ফুল ভালো লাগে অবশ্যই জানিও। আর আমার গেটের কাছে এরকম যদি ঝুলিয়ে থাকে না আরও সুন্দর লাগে। আর এখানে দেখো মহাপ্রভু যাচ্ছে, আমাদের এখানে ভারত সেবা আশ্রম যেটা রয়েছে ওখানে আজকে হয়তো কোনো অনুষ্ঠান রয়েছে, সেজন্য গঙ্গার ঘাট থেকে জল নিতে এসেছিল। আর আমাদের বাড়ির সামনে থেকেই যাচ্ছিল, শুধু মেয়েরাই যাচ্ছিল লাল সাদা শাড়ি পরে, দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। কেউ আনন্দ করে নাচছে, আবার অনেকে অনেক কিছু করছে দেখো। আর আমার বেশ ভালো লাগছিল। তো আমাদের আগের বছর গেছিলাম, কিন্তু এবছর যাইনি, বাবাকে নিমন্ত্রণ করেছিল। তো এখানে বৃষ্টির মধ্যে এরা ভিজে ভিজে যাচ্ছিল জল আনতে। তো আজকে দুপুরবেলা মোচা তো কাটছি, আর এখানে পটলও ভাজা হচ্ছে। আর আজকে রবিবার মানে বুঝতেই পারছো বাড়িতে একটু চিকেন তো হবেই। আদা রসুন এখানে কাটা হয়ে গেছে, আর আলুগুলো লাল লাল করে ভেজেও নিয়েছি। আর এবারে মাংসটা এনেছে মা, আমি ধুতে যাব, তো ধোয়া পরিষ্কার করা হয়েও গিয়েছে। এখানে দেখো এটা দেশি মুরগি, আর দিদিভাই বললো আমি আজকে চিকেন কষাটা করব, তো দিদিভাই এখানে মাংসটা করছিল। আর উনুনের মধ্যে রান্নার করার স্বাদটাই সত্যি কথা বলতে গেলে অন্যরকম
হয়, জানি না তোমাদের কেমন লাগে, তো অবশ্যই জানিও। তো আজকে বললো দিদিভাই বললো টক দই দিয়ে বানাবো, তো টক দই দিয়ে বানিয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা কারা কারা অবশ্যই জানিও যে কষার সময় বাটি হাতে নিয়ে বসে থাকো। তো আমি এখানে বাটি হাতে নিয়ে বসেছিলাম আর ভিডিও করছিলাম, আর দিদিভাই বলে দেখ কত সুন্দর হয়েছে, মনে হয় তুই একটা টেস্ট করে বল। তো সেরকমভাবে আমি এখানে বসেই ছিলাম দিদিভাইয়ের কাছে, আর দিদিভাইকে আজকে একটু অন্যরকম দেখতে লাগছিলো, খুব সুন্দর দেখতে লাগছিলো। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো, আর এত জোরে দিদিভাই জাল দিয়েছে। আমি বললাম দিদিভাই একটু তুলে জালটা সরিয়ে নাও, আর দিদিভাইয়ের কাছে আমি বাটি নিয়ে বসে পড়েছি। তো তারপরে গ্যাসেই আমি করছি এখন মোচার তরকারিটা। দিদিভাই বললো আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর মোচাটা তুই করে নে। তো আমার মোচার তরকারিটা রাঁধতে খুবই ভালো লাগে, আর আজকে আমি ভাবছিলাম একদিন মোচার চপটাও বানাবো, কিন্তু দেখো আর মোচার চপ বানানোর জন্য না অনেকটা খাটনি লাগে, কারণ এই মোচাটা ছাড়ানো তো সবথেকে সবথেকে সময় সাপেক্ষ লাগে, যেটা 1 ঘন্টা লেগেছে আমার 2টো মোচা ছাড়াতে। আর চপ বানালে ভাবো কতটুকুনো হবে, আর আমাদের বাড়ি এতজন মেম্বার 2-3টেই হবে না, মিনিমাম 4টে হলে তবেই হবে। তো আমি এখানে মশলাটা করে নিচ্ছিলাম, আর দিদিভাই বলছিল একদিন চপ বানানো হবে, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে। তো তারপর রান্নাবান্না সারার পর আমি চলে এসেছি গোপালকে খেতে এবং চান করাতে। খেতে তো দিতেই হবে, আর আমি রান্নাবান্না ছেড়ে জামা কাপড় হাত পা ধুয়ে এসেছি, চেঞ্জ করেও এসেছি। তো আজকে ভাবলাম দই চিড়ে দেবো, আর একদিন ছাড়া ছাড়া দই চিড়ে দিই। আর গোপালের এখানে চান করাতে এসে ঠাকুর ঘরে এত জ্বালা পিঁমড়ে হয়েছে না কি বলবো, জ্বালা পিঁমড়ে যে কী করি কোনো উপায়ও পাচ্ছি না। যখনই কোনো কিছু রাখি এই জ্বালা পিঁমড়ে ভর্তি হয়ে যায়, তার মধ্যে থেকে আমাকে একটা কামড়েও দিয়েছে, যেটা খুব জ্বালা করছিল। তো তারপরে দইটা কিনে এনেছি, দইটা কিনে আনার পর ভালো করে চিড়েটা ধুয়ে আর দিয়েছি। আর আমাকে অনেকে বলেছিল যে মুড়ি দেবে, ভোগ মানে অন্য টাইপের কিছু দিতে হয়, মুড়ি তারপরে চিড়ে এগুলো দিতে হয় দুপুরবেলা বিশেষ করে। তো ওই জন্য আমি যে কোনো একটা দিই, নয় মুড়ি দিই আর নয় চিড়ে দিই, দই চিড়ে দিই, চিড়ে বাতাসা দিই, এরম দিই। তো তারপর ঠাকুরের দিয়ে আসার পরেই কিন্তু এখানে দেখো আজকে কত কি হয়েছে, ডাল হয়েছে, এঁচোড় চিংড়ি হয়েছে, তারপরে ঢ্যাঁড়স হয়েছে, চিচিঙ্গা ভাজা, আর চিকেনও হয়েছে। তো এখানে সবাই কলা পাতাই খাবো, কারণ কাজের কাকিমা আজকে আসেনি ওই জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।